আসসালামু আলাইকুম। আজকে পাক শুরু করছি। পেঁয়াজ ভুনা করবো, তারপরে টমেটো দেবো, জলীয় বাটা দেবো, ইলিশ মাছ ভাজতে আছি। সুন্দর করে কষাবো, কষাইয়ে ইনশাল্লাহ শসা তরকারি পাকাবো। দেশি শসা পাকাবো। আপনাদের আজকে দেখাবো আমরা কীভাবে পাক পেঁয়াজ ভাজা শেষ। এখন দেবো টমেটো। টমেটো দিয়ে কষাবো। টমেটো দিলাম, টমেটো দিয়া খানিকটা কষাবো। তারপর দেবো হলুদ মরিচ। এখন হলুদ মরিচ কষাইতে আছি। টমেটো দিয়া কষানো হয়ে গেলে দেব হলুদ মরিচ। কষানো হয়ে গেছে ইনশাল্লাহ। এখন দেবো শসা দেবো। এখন এই যে শসা দিতে আছি, শসা দিলাম, শসা দিতে আছি। আমি কষাবো, সুন্দর কষাবো। কষাইয়া পরে ঝোল দেবো। এখন কষাইতে আছি শসা। আজকে ইলিশ মাছের সাথে শসা, দেখি কি হয়। কষানো হয় নাই, এখন আরও কষাবো। আরও কষাইয়া তারপরে ঝোল দেবো। একটু কষাইলেই কেমন হবে দর্শক জানাবেন। আজকে শসা একটু হালকা তিতে আছে, এই জন্য একটু কষাবো বেশি। বেশি কষানো শেষ। বেশি কষাবো না। আজকে পাকের আইটেম বেশি ভালো না। কেমন দেখা যায় কালারটা, তো কষানো করে কালারটা মোটামুটি ভালোই এসছে ইনশাল্লাহ। কালারটা মনে হয় ভালো আসবে। টমেটো সব কিছু কষানো হয়ে গেছে। আর একটু ঢেকে দিই। কালারটা কেমন হইলো? কষানো শেষ, আর কষাবো না। এখন দেবো ঝোল।